আমি গ্রামের একটা মেয়ে, আমার কোনো জিনিসের উপরে চাহিদা নাই, শুধু যাকে ভালোবাসবো সে যেন খুব ভালো হয়। তো অনেকেই গুরুজনে বলে যে ভালোবাসলে ভালোবাসার মালা নাকি অনেক জ্বালা, তো ভালোবাসার মালা যদি জ্বালা হয়, তো এরকম আমি গ্রামের মেয়ে, সরল সোজা মেয়ে একটা, এরকম সরল সোজা একটা ছেলেকেই চাই, যে ছেলে খুব ভালোবাসবে, খুব ভালো রাখতে পারবে। আপু, আপনার নাম কি? বৃষ্টিমণি। বৃষ্টিমণি। আপনার বাড়ি কোথায়? রাজশাহীতে। রাজশাহীতে কি গ্রামে না শহরে? গ্রামে। গ্রামগঞ্জের মেয়ে আপনি, মনটা অনেক ভালো। যাকে আপনি জীবন সঙ্গী করবেন তাকে দেবেন ফুলের মালা। হ্যাঁ, গলায় মালা দেবেন। তাই কি মালা কি শুধু সাময়িকের জন্য না সারা জীবনের জন্য? সাময়িকের জন্য কেন দিব, যার গলায় মালা দিব সেটা সারা জীবনের জন্যই দিব। আপু, আপনার কি আজকে ঠান্ডা লেগেছে? হুম। আমার কিন্তু অনেক ঠান্ডা লেগেছে, যার কারণে আমার কাশি হচ্ছে। আমার অনেক ঠান্ডা লেগেছে, কারণ দেশ গ্রামে তো অনেক শীত পড়ছে, বুঝতেই পারতেছেন। আচ্ছা আপু, রাজশাহীতে কোন জায়গায় আপনার বাড়ি? কুটিয়া। কুটিয়া। বর্তমানে কি করছেন? বর্তমানে কিছুই করতেছি না, শুধু বাসায় বসে খাচ্ছি, ঘুরছি, আর টিউশনি পোলাপানটা পড়াতেছি। মানে টিউশনি করান? হ্যাঁ। আপনি পড়াশোনা কতটুকু করেছেন? অনার্স কমপ্লিট। অনার্স কমপ্লিট করেছেন। কোনো চাকরি বা কোনো কিছু কি করেন? চাকরি করি নাই, তবে চাকরির ইন্টারভিউ দিয়েছি স্কুলের মাস্টারের জন্য, টিচারের জন্য। স্কুল মাস্টারের জন্য ইন্টারভিউ দিয়েছেন? চাকরি কি কোনো রেসপন্স আসে নাই? না, দিছি তো মাত্র এক সপ্তাহ হলো। এক সপ্তাহ হয়েছে আপনি চাকরির ইন্টারভিউ দিয়েছেন? আচ্ছা, আপনার ফ্যামিলিতে কে কে আছে? ফ্যামিলিতে আমরা 3 বোন 1 ভাই, আর বাবা আমি। ফ্যামিলিতে আপনার 3 ভাই? 3 বোন। 3 বোন, 1 ভাই। 1 ভাই আর বাবা। মা? মা নেই। মা নেই। কত বছর হয়? অনেক কয় বছর হয়ে গেছে। যাই হোক, আপনার বয়স কত? 23 বছর। 23 বছর। বর্তমান আপনি 23 বছর রানিং হয়ে গেছে। এর আগে কি আপনার বিয়ে হয়েছিল বা কোনো রিলেশন করেছিলেন? না। তাহলে এতদিন একা একা কিভাবে ছিলেন? আমরা যতটুকু জানি, এখন যে বর্তমান দেশের পরিস্থিতি, 14-13 বছর 12 বছরের মেয়ে বিয়ে করে ফেলতেছে, তো সেই জায়গায় আপনার 23 বছর, আপনি কিভাবে একা রয়েছেন? আমার বড় 2 বোনের বিয়ে হওয়ার পরে আমি বাসায় একা, আর আমার মা যখন আমার ভাই ছোট 2 মাস বয়স, তখন হচ্ছে আমার আম্মু জীবন থেকে হারিয়ে গেছে। যাই হোক, আর আপনার তখন থেকে আমার ভাইয়ের বয়স এখন 12 বছর, তো তাকে আমি নিজের মতো করে লালন পালন করেছি, বড় করতেছি। তো তখন যদি আমি ওই সময়টা অন্য কারো পিছনে দিতাম, তাহলে হয়তো আমার ভাইকে আমার মানুষ করা হতো না। আমার বাবাও অসুস্থ, তার সেবা করতে পারতাম না, কারণ যে 2 বোনের বিয়ে হয়ে গেছে তারা তো আর আসতে পারবে না। তো এটার জন্য আমি পড়াশোনা করতাম আর বাবার ভাইয়ের খেয়াল রাখতাম। এই জন্য আপনি বিয়ে শাদী করেন? বিয়ে করি নাই বা অন্য কারোর সাথে রিলেশন করার চিন্তা করি নাই। তো এখন বর্তমানে কিসের জন্য আসছেন? আসলে আমি চাচ্ছি ভালো একটা মনের মানুষ, সুন্দর একটা তার ব্যবহার থাকবে, সে যেন আর যেই করে খাক, যেমনই হোক না কেন, তার মনটা যেন ফ্রেশ থাকে। বুঝতে পারছি আপু। তো এখন হঠাৎ 23 বছর পরে কেন আসলেন? 23 বছর পর কেন আসলাম বলতে, আসলে আমার বাড়ি থেকে অনেকে বিয়ের কথা করছিল, কিন্তু আমি যৌতুক দিয়ে এমন ছেলেকে বিয়ে করতে চাই নাই দেখে আমি বলছি যৌতুক ছাড়া যে ছেলে আমাকে বিয়ে করবে সেই ছেলেকে আমি বিয়ে করতে চাই। আপনাদের পারিবারিক অবস্থা কিরকম? মোটামুটি আছে, নাই একবারে যে না তাও আছে। আপনি কি যৌতুক ছাড়া বিয়ে করতে চাচ্ছেন? জি। যৌতুকবিহীন পাত্র আপনার দরকার? হ্যাঁ। আচ্ছা আপু, আপনি যে পাত্র চাচ্ছেন সে দেখতে কিরকম হতে হবে? আল্লাহর দান, সে যেমনই চেহারা হোক না কেন, শুধু আমার একটা কথা, মনটা যেন ভালো হয়, সেজন্য ভালো মনের একটা মানুষ হয়। ভালো মনের মানুষ হলেই চলবে? আচ্ছা আপু, তার বয়স আনুমানিক কত হতে হবে? বয়স যতই হোক, বয়স আসলে ফেক না, বয়স তো মানুষের জীবনের কিছু না, সে যতই বয়স হোক, 50, 60, 55, 70 যতই হোক না কেন, আমার কোনো সমস্যা নেই, বা দেশে বা বিদেশে, তাও আমার কোনো সমস্যা নেই। আপু, আমরা প্রতিবেদনের একেবারেই শেষ পর্যায়ে, এই প্রতিবেদনটি শেষ করার পূর্বে আপনার কিছু বলার আছে?
হ্যাঁ, আমার বলার আছে বলতে আমার সাথে যারা যোগাযোগ করবে শেয়ার অপশনে গেলে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার পাবে, হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিলে আমার সাথে কথা বলতে পারবে। এটা কি আদৌ সত্যি? আপনার সাথে কি যোগাযোগ করার জন্য কি শেয়ার অপশনে গেলে হোয়াটসঅ্যাপ নাম্বার পাওয়া যাবে? জি, হোয়াটসঅ্যাপ নাম্বারের প্রথম নাম্বারটাই আমার। না, অনেকেই দেখেছি যে হোয়াটসঅ্যাপ নাম্বারে কথা বলে কিন্তু ফোন নাম্বারটা দেয় না। না না, ও হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা ওটাই আমার নাম্বার। তো হোয়াটসঅ্যাপ নাম্বারে গেলে আমার সাথে কথা বলতে পারবে। হোয়াটসঅ্যাপ নাম্বারে গেলে আপনার সাথে কথা বলতে পারবেন। জি। আপনি কি ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে কি অডিও ভিডিও দুটোটাই করবেন? না না, অডিও ভিডিও বলতে কি, মানে অডিও কলে কথা বলবেন, ভিডিও কলে কথা বলবেন আর কি? হ্যাঁ, যাকে আমি অডিও ফোনে কথা বলে যদি তার কথা ভালো লাগে, তার সাথে ব্যবহারে ভালো লাগে, তাহলে অবশ্যই তার সাথে ভিডিও ফোনে কথা বলবো। আপনার হাতে কি ফোন আছে বর্তমান? আহ, স্মার্টফোন না ওই হ্যাঁ, ছোট ফোন? না, স্মার্টফোন। স্মার্টফোন। স্মার্টফোন ইউজ করেন? ইউজ করি বলতে আমি তো বাচ্চাদের টিউশনই করাই, আমার লাগে হ্যাঁ, এটার জন্য। বাচ্চাদের টিউশনের জন্য লাগে। হ্যাঁ। আচ্ছা আপু, সর্বশেষ আমার একটা কথা জানার ছিল। জি বলেন। আপনি কখনো কি রিলেশন করেছিলেন? সেটা আমার না, মানে আমার দর্শকদের জানার ইচ্ছা। আপনি কখনো না, relation আমি আসলে করেছিলেন? রিলেশন করি নাই, তবে হ্যাঁ, একটা ছেলে আমাকে অনেক ভালোবাসতো, কিন্তু আসলে আমি আমার ক্যারিয়ারের জন্য তারে অ্যালাউ করি নাই। আপনার কি বর্তমান ক্যারিয়ারের জন্য আপনি এলাও করেন নাই? আপনাকে প্রপোজ করেছিল, জি। তো আপনি কেন প্রপোজটা রাখলেন না? সে তো অনেক কষ্ট পাইছে, কষ্ট দেওয়াটা কি ঠিক হয়েছে? কষ্ট দেওয়াটা ঠিক হয় নাই, কিন্তু আসলে আমার অনেক স্বপ্ন ছিল আমি একটা স্কুলের মাস্টারি করব, আর আমার যে ছোট ভাই তাকে ভালো করে মানুষ করব, বাবার খেয়াল রাখবো, এই পর্যন্তই। তো এখন সেই মানুষটা কি আছে? হুম হ্যাঁ, হুম। সে কি এখন আনমেরিড না মেরিড? আনম্যারিড। আনমেরিড। তো এখন তো তাকে বিয়ে করা যায়। না, আমি যতদিন জব না নিব তো তাকে বিয়ে করব না। আর এক কথা হচ্ছে আমার ফ্যামিলির সাথে ওর ফ্যামিলি যায় না। আপনার সাথে ওর ফ্যামিলি যায় না? হ্যাঁ। ও কি একটু স্ট্যান্ডার্ড না নিচু? না, আমাদের চেয়ে অনেক ধনী। অনেক ধনী? হুম। তো ধনী ছেলে হইলে তারা কেন বিয়ে করবেন না? কারণ আমার বাবা এতটা বড় লোক না যে তার হয়তো তার ফ্যামিলিতে গেলে বারে বারে হয়তো কোনো খারাপ তুলনা দিতে পারে, যে গরিব ঘরের মেয়ে নিয়ে আসছো কেন, বা কিছু দিতে পারে নাই, এগুলো নানান কথা বলবে। শিক্ষা যতই থাকুক না কেন, তারপরও তার ফ্যামিলির কাছে এগুলো কথা শুনতে আমার মনে চাইবো না। তো আমি একটা শিক্ষিত মেয়ে হয়ে কেন একজনের কাছে যে এগুলো কথা শুনবো? তার চেয়ে আমি এমন ছেলেকে চাই যে ভালো থাকবে, ভালো মনের হবে, সে রিক্সা চালায় খাক, আমার কষ্ট নাই, কিন্তু তার পরিবারটা যেন ভালো হয়, তার মন মানুষটা যেন ভালো হয়। আপনি কার গলায় মালা পরাতে যাচ্ছেন? আমার হাজবেন্ডের গলায়। হাজবেন্ডের গলায়? হ্যাঁ। যাই হোক আপু, অনেক দুষ্টামি করেছি আমরা প্রতিবেদনের একেবারে শেষ পর্যায়ে। যদি আমাদের দর্শকের মাঝ থেকে আপনার সাথে যদি যোগাযোগ করে, সেই ক্ষেত্রে আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারটা কি দিয়ে দিবেন? হ্যাঁ, শেয়ার অপশানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন করলে আমার সাথে কথা বলতে পারবে। ফেসবুকের পেজে মানে ভিডিওর যে শেয়ার অপশন থাকে, সেই জি। শেয়ার অপশনে ক্লিক করলে আমার আপনার সাথে কথা হোয়াটসঅ্যাপ বলতে নাম্বারটা পারবে। পেয়ে যাবে। হ্যাঁ, কিন্তু এখানে একটা কথা হচ্ছে আমি মেসেঞ্জার ইউজ করি না, তো মেসেঞ্জারে কেউ লক দিয়েন না। মেসেঞ্জার ইউজ করেন না? না, আমি মেসেঞ্জার শুধু ইউজ করি না। হোয়াটসঅ্যাপ নাম্বার না? হ্যাঁ।